এইবার চাকরি থেকে বরখাস্ত করা হলো এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায়কে। ঘটনার বিবরণী জানা যায়, এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা লিপিকা লোধ প্রায় 1 মাস পূর্বে পুত্রবধূ দ্বারা আক্রান্ত হন। এ নিয়ে লিপিকা লোধ এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করতে গেলে এয়ারপোর্ট থানার পুলিশ মামলা গ্রহণে অস্বীকার করে। তারপর লিপিকা লোধ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। তাতেও কোনো কাজ না হওয়ায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরই মধ্যে এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায়কে অভিযোগকারিণী লিপিকা লোধকে থানায় ডেকে নিয়ে গিয়ে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দেন। বৃহস্পতিবার মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য উঠলে সরকার পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপার এয়ারপোর্ট থানার ওসিকে লিপিকা লোধের মামলা গ্রহণ করার নির্দেশ দেওয়ার পরও এয়ারপোর্ট থানার ওসি মামলা গ্রহণ করেননি। তাই এয়ারপোর্ট থানার ওসিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগকারিণীর আইনজীবী দেবজিৎ গোপ উচ্চ আদালতে এয়ারপোর্ট থানায় লিপিকা লোধের সাথে দুর্ব্যবহার করার বিষয়ে অবগত করে। উচ্চ আদালতে এই মামলার শুনানির জন্য শুক্রবার পুনরায় দিন ধার্য করে। এই দিন উচ্চ আদালতে শুনানি চলাকালীন সময় সরকার পক্ষ থেকে জানানো হয়, এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায়কেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই দিন লিপিকা লোধের আইনজীবী উচ্চ আদালতে জানান, 29 জুলাই অঞ্জলি সরকার নামে এক মহিলা লিপিকা লোধের মোবাইলে ফোন করে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিয়েছে। সেই কল রেকর্ডও এই দিন আদালতে জমা দেওয়া হয়। উচ্চ আদালত নির্দেশ দিয়েছে, এই মোবাইল নাম্বার বা অঞ্জলি সরকার কে তা তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য এবং এই মামলার পর শুনানি হবে। এয়ারপোর্ট থানার ওসি সাসপেন্ড হয়েছে এবং আজকে আমরা কোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে ডাব্লিউএসআই যমুনা রয়ের সাসপেন্ড করলো সরকার, এবং ওনাদেরকে একটা আমরা রেকর্ড দিয়েছিলাম কোর্টের নথির মধ্যে, যেটা 29 তারিখে একটা কল এসেছিল যে লিপিকা লোধকে। ওইখানে কলার ওনাকে ডাইরেক্ট করেছিল যে অতি সত্বরেই থানাতে আসার জন্য, না হলে ওনাকে অ্যারেস্ট করবে। তো ওই কলারটা, যেটা নাম ছিল অঞ্জলি সরকার নামে রেজিস্টার ছিল। তো আমাদের চিফ জাস্টিস জানতে চেয়েছে যে ওটা ওই মহিলাটা কে, ওনার কি পোস্ট, উনি কোন পোস্টে কর্মরত এবং ওনার এখন বর্তমান কাজের কি স্ট্যাটাস, উনি কি এয়ারপোর্ট থানাতে এখনো কাজ করছে।